বাঙালির সব থেকে প্রিয় সময়টা এগিয়ে এসেছে। কুমোরটুলির পটুয়া পাড়ায় ভিড় জমেছে দুর্গোৎসব কমিটিগুলোর। কিন্তু এই কুমোরটুলি শুরু হলো কবে? কুমোরেরা এখানে থাকতেন বলে কি এই জায়গার নাম কুমোরটুলি? যদি তাই হয় তবে কোথা থেকে এলেন এই কুমোরেরা? নমস্কার, আমি দীপনারায়ণ চৌধুরী। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 400 বছরের কুমোরটুলির পটুয়া পাড়ার ইতিহাস নিয়ে। তাহলে শুরু থেকে শুরু করা যাক। শোনা যায় একসময় এই জায়গা নাকি ছিল জঙ্গলে ভরা, আর সেই জঙ্গল সাফ করেই আজকের দিনের কুমোরটুলি তৈরি হয়েছে। তাহলে ইতিহাসটা এবার জানা যাক। ইতিহাসের বই খুব একটা ঘাটেন না নিশ্চয়ই, তবে এরকম গল্প শুনতে বেশ ভালো লাগে। তাহলে দুর্গাপুজোর গল্পটাও একটু শুনে নেওয়া যাক সবার আগে। এখন যেমন বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপুজো দেখেন, সেই বারোয়ারি দুর্গাপুজো শুরু হয়েছিল কিন্তু অনেক পরে। তার আগে যে দুর্গাপুজো শুরু হয়েছিল সেই পুজোর মূর্তির উদ্দেশ্যই ছিল কুমোরটুলির জন্ম। কুমোরটুলিতে প্রায় 400-রও বেশি কুমোর পরিবার বসবাস করেন। আর এই কুমোরদের সৃষ্টিকার্য শুধুমাত্র কলকাতার সর্বজনীন বা ঘরোয়া পুজো নয়, বরং সমস্ত দেশের তথা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও একইভাবে প্রশংসনীয়। ইতিহাস বলে আনুমানিক 16 শতাব্দীতে অবিভক্ত নদিয়ার জমিদার কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রথম দুর্গাপুজো শুরু হয়। আর সেই সময় এখানে বারোয়ারি পুজো বা সর্বজনীন পুজোর কোনো রকম চল ছিল না। আর এখন যে জায়গাটার নাম কুমোরটুলি, অর্থাৎ কলকাতার উত্তরভাগে গঙ্গা নদীর তীরে অবস্থিত, এই জায়গাটিরই আগের নাম ছিল সুতানুটি। পরবর্তীকালে সুতানুটি সহ আরো দুটি গ্রাম নিয়ে কলকাতা শহরের জন্ম হয়। পলাশীর যুদ্ধের পর অনেক বাবুরা এই সুতানুটি গ্রামে বসবাস করতে শুরু করেন। আর ঠিক সেই সময় বারোয়ারি পুজোগুলির চল শুরু হয়। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশার রেশ টেনে বলা যায়, বাবুদের বাবুয়ানার একটা অন্যরকম বিশেষ দিক ছিল বিভিন্ন অনুষ্ঠান এবং আছিলায় আড়ম্বর দেখানো, আর যেটাকে আজকের দিনের ভাষায় বলা হয় শো অফ করা। ঠিক সেই কারণেই দুর্গাপুজো শুরু হয় বিশেষ জাঁকজমকের সাথে। আর ঠিক একইভাবে কলকাতার শোভাবাজার রাজবাড়ি এখনো সেই সাবেকি পুজোর চল ধরে রেখেছে। আর এই শোভাবাজার রাজবাড়ির পুজোর আগে প্রতিমা নির্মাণের জন্যই নদিয়ার শান্তিপুর ইত্যাদি অঞ্চল থেকে মৃৎশিল্পীদের নিয়ে আসা হতো কলকাতায়। তবে কুমোরটুলির সৃষ্টি নিয়ে কিছুটা মতবিরোধ রয়ে গেছে। অনেকে বলেন যে শোভাবাজার রাজবাড়িতে আসা এই মৃৎশিল্পীরা যেখানে থাকতে পেয়েছিলেন সেটাকেই কুমোরটুলি বলা হয়। আবার কেউ কেউ বলে থাকেন এই সকল মৃৎশিল্পীরা নিজেই জঙ্গল সাফ করে একটা থাকার জায়গা শুরু করেন, সেটাকেও কুমোরটুলি বলে বলা হয়। তবে এরপর অনেক কারণবশত বেশ কিছু মৃৎশিল্পী শহর ছেড়ে চলে যান বিভিন্ন রকম আগ্রাসনের মুখে পড়ে। তবে যে সকল মৃৎশিল্পীরা কুমোরটুলি অঞ্চলে গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির জিনিসপত্র বানাতেন, সুতানুটি বাজারে বিক্রি করতেন, তারা ওইখানে থেকে যান। আর বলা হয় বেশ কিছু মৃৎশিল্পীরা বাংলার অন্যান্য অঞ্চল থেকে আয়ের আশায় এসে বসবাস শুরু করতেন কুমোরটুলিতে। আর এরপর আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পায়, অনেক রকম পুজো এবং অনেক সংখ্যক দুর্গাপুজো বাড়তে থাকে। আর প্রতিটি দুর্গাপুজো কমিটি এই কুমোরটুলি থেকেই প্রতিমা নিয়ে যেতে থাকেন। আর তাই আজকের দিনে দাঁড়িয়ে থিম পুজো হোক কিংবা সাবেকিয়ানা, সব মূর্তির একটাই ঠিকানা কুমোরটুলি। আর কুমোরটুলির মূর্তি কেবলমাত্র আমাদের কলকাতায় নয়, বরং বিদেশের বিভিন্ন জায়গায় যেমন আমেরিকা, সুইডেন, জাপান, মালয়েশিয়া, আফ্রিকা ইত্যাদি দেশের প্রবাসী বাঙালিদের একমাত্র পছন্দ। বহু বছর ধরে এইভাবেই নিজেদের ঐতিহ্য রীতিনীতি ধরে রেখেছে কুমোরটুলি। কলকাতার হেরিটেজের একটি অন্যতম নাম হলো কুমোরটুলি। বর্তমানে বিদেশে যাওয়া মূর্তির সংখ্যা প্রায় 93টি। সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। আশা করব এই ঐতিহ্য আরো বেড়ে উঠুক দেশে বিদেশে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল গপ্পদ্বীপের আড্ডা, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে উকি দেয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।